ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার দ্বিতীয় ওডিআই ম্যাচে কি ঘটনা ঘটলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এই ম্যাচে প্রতিদিনের মতোই ভারত টসে হেরে প্রথম ব্যাটিং করতে আসে আর ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি। যশস্বী জয়সওয়াল 22 রানে এবং রোহিত শর্মা 14 রানে আউট হয়ে যান। এরপর ভারত কিছুটা চাপে পড়ে যায়। এরপর ভারতের হয়ে বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড় ব্যাটিং করতে আসেন। তারা দুজনে মিলে 195 রানের একটা বিশাল পার্টনারশিপ করে, যেখানে ঋতুরাজ 83 বলে 105 রান এবং বিরাট 93 বলে 102 রান করে ভারতকে একটি মজবুত পরিস্থিতিতে পৌঁছে দেয়। বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়ে যাওয়ার পর মাঠে আসেন কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। কেএল রাহুল 22 গজে এসে আবার একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ক্লাস দেখাতে শুরু করেন এবং শেষমেশ তিনি রবীন্দ্র জাদেজার সঙ্গে মিলে ভারতকে 358 রানের একটি বিশাল লক্ষ্যে পৌঁছে দেন। এরপর সাউথ আফ্রিকা ব্যাটিং করতে আসে আর এখানে কুইন্টন ডিকক খুব তাড়াতাড়ি আউট হয়ে যান। কিন্তু এরপর ক্রিজে আসেন এডেন মাকারাম, যিনি 98 বলে 110 রান, টেম্বা বাবুমা 48 বলে 46 রান, ব্রেট কি 64 বলে 68 রান এবং ডেবল ব্রেভিস 34 বলে 54 রানের একটি মার কাটারের ইনিংস খেলেন, যার ফলে ভারতের করা পাহাড় সমান রান তারা মাত্র 49 ওভার 2 বলেই চেস করে ফেলে এবং ভারত ম্যাচটিকে হেরে যায়।